সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। ওই মাটিটা আমার কাছে আরও মনে হয়েছে, আমরা স্টাডি করে দেখেছি আপনারা এই নিউজটা আসার পর। আমি ওই ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমাদের সেনাবাহিনীর যারা জড়িত, গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে, অন্যান্য ইঞ্জিনিয়ার যারা জড়িত কথা হয়েছে, ওই মাটিটা সরালে ওখানে আরও যেটা হবে, ওই নাব্যতা বা অন্যান্য জায়গায় যে চলাচলের আছে পরিবেশগত এবং অন্যান্য দিক থেকে পাশে সামান্য সামনে গিয়ে তো ওয়াটার, তো সেটা রেইনি সিজন ড্রাই সিজনের যে চলাচলটা ফিজিবিলিটি টেস্ট অনুসারে ভালো হবে। আর এখন হয়তো সেন্টিমেন্টের জায়গা থেকে মনে হচ্ছে যে মাটি সরাই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আলটিমেটলি এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয়নি। এখন সরানো হচ্ছে বিধায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছি ভিন্ন কিছু করে মাটি কাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল। পদ্মা সেতুর পিলারের ব্যাপারে মাটি নিয়ে যেটা আপনারা যেভাবে এসেছে, এটা আরো একটু জেনে বুঝে দায়িত্বের অংশ ছিল। আমি স্বীকার করছি যে সাংবাদিকতা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ নাই। সাংবাদিকতা এখন এমন হয়েছে, শুরু কোথায় আর শেষ কোথায় কেউ জানে না। আপনি হয়তো মনে করছেন এই জায়গায় সচিবালয়ের সাংবাদিকতা, আইন অনুসারে তাই, বিধি অনুসারে তাই, ধারণাও আমাদের তাই, বৈধতাও তাই, যে এটা সচিবালয়ের সাংবাদিকতা, রাইট? আমি এখানে বসেছি, তো সচিবালয়ের সাংবাদিকতা হওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে এটা কোনো সীমাবদ্ধতা নাই। উৎপত্তি কোথার থেকে কেউ জানে না, শেষ গিয়ে হয় কোথায় কেউ জানে না। আমি যে সাংবাদিকতা পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা সম্ভবত এরকম না যেটা চলছে, সম্ভবত এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিশ্চয়ই এখানে অনেকে আছেন, এরকম আসলে না। সমস্যা হয়েছে আমরা যারা সাংবাদিকতা পড়েছি বা যারা পড়েছেন সবাই সাংবাদিক হননি, আবার যারা সাংবাদিক হয়েছেন সাংবাদিকতার একদিনের জন্য পড়া লাগেনি, এরকম একটা সমাজ ব্যবস্থা আমাদের। পদ্মা সেতুর যে জায়গাটা আমি জেনেছি, এই রেল সেতুর যেখানে এটা একটু গভীরে দু একজন সাংবাদিক জানলে ভালো। যখন আপনি কোনো মেগা স্ট্রাকচার করবেন, স্ট্রাকচারকে কাজ করার জন্য কোনো সময় একটু আপনার ওটাকে বলা হয় ভেহিকেল চলাচল, স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্য অথবা ধরেন বিল্ড করার জন্য কিছু নিচে কিছু সাপোর্টিং লাগে। সেখানে দেখা হয় যে ধরেন পদ্মা সেতু নদীর মাঝখানে গিয়ে স্ট্রাকচার যেটা হবে সেটা একরকম, কিন্তু এই তীরের পাশাপাশি যে স্ট্রাকচারগুলি হবে সেটা কম ব্যয় করার জন্য অথবা ধরেন সহজে করার জন্য, দ্রুততম সময় করার জন্য কিছু কিছু জায়গায় আর্থ ফিলিং থাকে। আর্থ ফিলিং থেকে ওখানে ভিকেলগুলি নিতে হয়, যন্ত্রপাতিগুলি নিতে হয়, নিয়ে আবার ওখানে শাটার সেট করা, বিল্ড আপ করা, এগুলি কাজ করতে হয়। এই জন্য দেখবেন যে কোনো কোনো জায়গায় আপনি যেখানে সেতু হবে দেখবেন, একটু দেখে নেবেন যে দুই পারে কিছু জায়গায় একটু বাঁধের মতো করা হয়, করে সেখান থেকে সেতুটা কাজ করা হয়, কাজ করে ওটা আবার অপসারণ করে